গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রায় 12,000 বছর পর ইথিওপিয়ার এক আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে উঠেছে এবং এরপর সামাজিক মাধ্যমে যে ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। এবং এই আগ্নেয়গিরি জেগে ওঠার পর সব থেকে ক্ষতিগ্রস্ত যদি আফ্রিকা হয়, এই পার্টিকুলার ইথিওপিয়া হয়, তাহলে সেকেন্ড যে নাম উঠে আসে তা কিন্তু ভারত। এবং যে প্রবণতা হঠাৎ করে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হচ্ছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং আর এর এফেক্ট কিন্তু লং টার্মে দেখা যাবে অন্তত ভারতের পরিবেশে। কালকে একের পর এক বিমানকে কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হলো ভারত সরকার এবং জরুরিকালীন ভিত্তিতে এমার্জেন্সি এক অ্যাডভাইজারি ঘোষণা ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও করা হয়েছে এবং পার্টিকুলারলি 4টে এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টের বিমান ওঠানামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ভারতের বিমান মন্ত্রক পরিষ্কার করেছে, বিদেশ দপ্তর অ্যাডভাইজারি ঘোষণা করেছে। অর্থাৎ সব মিলিয়ে তৎপরতা কিন্তু তুঙ্গে। কি হয়েছে, কেন হঠাৎ করে এত চারিদিকে তোলপাড় করা ঘটনা এবং চারিদিকে এত দৌড়ঝাঁপের প্রবণতা দেখা গেল, আজকে এই ভিডিওতে আমি সেগুলি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, কালকে ইথিওপিয়ার আফ্রিকা মহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, সেখানে একটি আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে ওঠে। সে আগ্নেয়গিরির নাম হ্যালি গাব্বি এবং আপনারা সেই ভিডিও ছবি দেখতে পাচ্ছেন এবং আপনারা হয়তো দেখেও আন্দাজ করতে পারছেন যে আশেপাশের পরিবেশটা কতটা ভয়ানক হয়ে গেছে এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে। ইম্পর্টেন্ট বিষয়, এই আগ্নেয়গিরি কিন্তু একটি শিল্ড আগ্নেয়গিরি এবং এর অগ্নুৎপাত হঠাৎ করে যে হচ্ছে তা হলো প্রায় 10 থেকে 12,000 পর। অর্থাৎ এর আগে কবে অগ্নুৎপাত হয়েছিল তার হিসেব বর্তমান পৃথিবীতে সে অর্থে কাটা ধরে কারোর কাছে নেই। তবে বিজ্ঞানীরা মনে করছেন 12,000 বছর পর সেই আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে উঠেছে। ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো এই আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া উদ্গীরণ হয়েছে তা প্রায় ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উঁচুতে উঠেছে এবং এমন একটা জায়গায় অবস্থিত এই ধোঁয়াটা বর্তমানে, যেটি প্রায় 120 কিলোমিটার বেগে ভারতের দিকে ধেয়ে আসতে শুরু করেছে এবং কালকে রাত 11টার সময় দিল্লিতে এসে সেই আগ্নেয়গিরির ধোঁয়া কিন্তু উপরে এসে পৌঁছেছে। দিল্লি এয়ারপোর্টের আকাশ এই মুহূর্তে ঘন অন্ধকারে মুড়ে গেছে। প্রায় কিছু জায়গায় আবহাওয়া এমনি দিল্লির খারাপ, আপনারা জানেন, এবং এই টাইপের অ্যাশ অর্থাৎ ছাই আসার ফলে বিমান চলাচল সম্পূর্ণভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে। যে খবর সামনে আসে সেখানে বলা হচ্ছে চারিদিকে সালফার ডাই অক্সাইড তার চাদর পরিবেশকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছে এবং এই যে ছাই, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে ছাই উদ্গীরণ হয়েছে সেখানে পাথরের টুকরো, কাচের টুকরো এবং একাধিক সলিড মেটেরিয়াল আছে যা কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটাতে পারে। আরো যদি ডিটেইলিং এ আপনারা ঢোকেন তাহলে দেখবেন এই যে ধোঁয়া বা ছাই এই মুহূর্তে স্ট্রং আপার ওয়াইন অ্যাটমসফিয়ারিক যে পজিশন সেখানে কিন্তু গ্রাস করেছে। অর্থাৎ এই ছাই যদি নিচের দিকে থাকতো তাহলে দিল্লি অবধি কিন্তু উড়ে আসতো না। এমন একটা উচ্চতা এই পার্টিকুলার বিষয়টি চলে গেছে যে স্ট্রং অ্যাটমসফিয়ারিক আপার উইন্ড অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে তা কিন্তু ট্রাভেল করতে শুরু করে দিয়েছে ভারত অভিমুখে এবং রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এনসিআর এবং পাঞ্জাব এই 5টা জায়গায় এই ছাই উড়ে আসছে এবং দিল্লিতে পৌঁছে গেছে। ফলে ধরে নেওয়া যাচ্ছে আগামী 1 থেকে 1.5 দিনের মধ্যে বাকি রাজ্যগুলোর আকাশেও কিন্তু এই রকম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হওয়া কালো ধোঁয়া ঘুরে যাবে। এবার এর ইম্প্যাক্টটা সব থেকে বেশি কোথায় পড়েছে? দেখুন, এভিয়েশন সেক্টর। এবং আমি যদি পরিবেশ দূষণের কথা বাদও রাখি আপাতত, তাহলে এভিয়েশন সেক্টর অর্থাৎ বিমান চলাচল ভীষণ মাত্রায় কিন্তু ধাক্কা খেয়েছে কালকে থেকে। এবং এই যে ধোঁয়া এ কিন্তু একটি বিমানের জন্য এক্সট্রিমলি ডেঞ্জারাস। যদি কোনো অবস্থায় এই ছাই বিমানের ইঞ্জিনে ঢোকে তাহলে ইনস্ট্যান্ট এই ছাই কিন্তু গলে যাবে এবং গলে যাওয়ার পর এটি গ্লাস লাইক কোটিংস তৈরি করবে, অর্থাৎ কাচের মতো একটা আস্তরণ তৈরি করতে পারে ইঞ্জিনের উপর। এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে টারবাইন গুলো আছে, টারবাইনের সঙ্গে যদি এই ছাই, সলিড পার্টিকেল ভরা ছাই যদি ধাক্কা লাগে তাহলে ড্যামেজ হতে পারে টারবাইন, ইনস্ট্যান্ট দুর্ঘটনা ঘটতে পারে এবং এই যে বিমানের ফুয়েল সিস্টেম আছে তা সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলতে পারে। এমনকি যদি ককপিটের সামনের দিকে কাঁচ, উইন্ডোজে ধাক্কা লাগে তাহলে ভিজিবিলিটি নষ্ট হবে, এই কাঁচও কিন্তু ভেঙে যেতে পারে যদি এই ছাইতে কঠিন অনেকটা সলিড কোনো মেটেরিয়াল থাকে।
ফলে বুঝতেই পারছেন মাঝ আকাশে যদি এই ছাইয়ের সঙ্গে বিমানের ধাক্কা লাগে তাহলে কিন্তু দুর্ঘটনা অবধারিত। এবং এর জন্যই কালকে বিমান মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক একত্রে একটি অ্যাডভাইজারি জারি করেছে এবং পরিষ্কার বলা হয়েছে যে এই অ্যাডভাইজারি নেশন ওয়াইড থাকবে, সমস্ত বিমান বন্দরের জন্য প্রযোজ্য এবং এই মুহূর্তে আফ্রিকার এই এয়ার স্পেসকে অ্যাভয়েড করতে হবে, এই রুটকে অ্যাভয়েড করতে হবে এবং যদি কোনো ধরনের ছাই বিমানে ঢুকে যায় বলে মনে হয় তাহলে 24 ঘন্টার মধ্যে মনিটরিং করতে হবে, অবশ্যই সরকারকে জানাতে হবে এবং এই মুহূর্তে যে কোনো মূল্যে হোক এই ছাই যদি কোনো রকম পার্টিকেল বিমানের কাছাকাছি দেখা যায় তাহলে সেই বিমানকে, এয়ারক্রাফটকে সম্পূর্ণ আইসোলেটেড করে দিতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিপদের মুখে পড়েছে, কারণ যে পার্টিকুলার রাজ্যগুলোতে এই ছাই উড়ে আসছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম বিমানবন্দর। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র এবং দিল্লি মহারাষ্ট্র থেকে একাধিক ইন্টারন্যাশনাল ফ্লাইট এই মুহূর্তে চলে। ফলে এইগুলো রিরুট করার পর বিমান চলাচল কিন্তু স্বাভাবিক রাখা একটু কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। ফলে অনেক বিমান ক্যান্সেলড হয়ে গেছে, রিরুট হয়ে গেছে, ডিলে করা হয়েছে এবং পরিস্থিতির উপর সম্পূর্ণভাবে পরিবেশবিদরা কিন্তু নজর রাখছেন। দেখুন এই মুহূর্তে এই যে হঠাৎ করে জেগে ওঠা আগ্নেয়গিরির অগ্নুৎপাত গোটা পৃথিবীর পরিবেশকে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। কিন্তু আমরা বড় বড় স্বাধীন যে রাষ্ট্রগুলো আছি তারা কতটা ক্লাইমেট চেঞ্জটাকে গুরুত্ব দিচ্ছি। কিছুদিন আগে G20 সাবমিট সাউথ আফ্রিকাতে জোহানেসবার্গে হয়েছে, আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প সেই সাবমিটকে বয়কট করেছিলেন। কারণ জানেন, কারণ এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে মনে করা হয়েছিল আমেরিকা তার সঙ্গে সহমত নয়, এটা তারা অফিসিয়ালি জানিয়েছে। আনঅফিসিয়ালি তাদের মনে হয়েছে G20 এই সকল দেশ আমেরিকার বিপক্ষে ষড়যন্ত্র করে শক্তিশালী জোট তৈরি করেছে। তবে আমেরিকা কি ভাবলো এখন G20 কোনো রাষ্ট্র ভাবছে না, বিশ্বাস করুন। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে গ্লোবাল পাওয়ার শিফট হচ্ছে ভারতের দিকে এবং ভারতকে কেন্দ্র করে যে ছবি ভিডিও এসছে তাতে একটা জিনিস পরিষ্কার যে ভারতের গুরুত্ব আন্তর্জাতিক স্তরে অনেকটা বেড়ে গেছে। এবার এই ভিডিওতে আমি কেন এই কথাগুলো বললাম, কারণ G20 বৈঠকে ক্লাইমেট চেঞ্জ এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী 6টি নতুন প্রস্তাব রেখেছে গোটা বিশ্বের কাছে, যার মধ্যে একটি হলো এই পার্টিকুলার ক্লাইমেট ওরিয়েন্টেড ইস্যু এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী বলছে ড্রাগ নেক্সাস যেমন ধরতে হবে, নতুন পুরোনো দিনের যে কালচারাল হেরিটেজ গুলো আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, হেলথ কেয়ার রেসপন্স টিমকে গুরুত্ব দিতে হবে, ক্রিটিক্যাল মিনারেলস এবং তার ভ্যালু অ্যাডিশন কিভাবে করা যায় সেটা দেখতে হবে এবং রিসাইক্লিং এই যে পদ্ধতি এবং পরিবেশের গুরুত্ব আমাদের সকলকে ভাবতে হবে, কারণ ক্লাইমেট দ্রুত হারে বদলাচ্ছে। ভারত যখন এই নিদর্শন রাখছে পরিবেশ বাঁচানোর জন্য আন্তর্জাতিক স্তরে, তখন ডোনাল্ড ট্রাম্প হুয়ের বরাদ্দ কমিয়ে দিচ্ছেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিন্দুমাত্র বদার করছেন না, একাধিক অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলছেন এবং সব মিলিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি ব্যবসাটা বোঝেন, পরিবেশ বোঝার দায় তার নেই। আর তার পরদিনই দেখুন আজকে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত 12,000 বছর পর। ফলে বুঝতেই পারছেন কোন স্পেসিফিক রিজন যদি নাও হয়, এই যে পার্টিকুলার অগ্নুৎপাত গোটা বিশ্বের পরিবেশকে কিন্তু হিলিয়ে দিয়েছে একদিনে। এরপরেও যদি বড় রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সতর্ক না হন তাহলে অচিরেই এই মানব সভ্যতা যে ধ্বংস হবে তা বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণ মানুষ তো বুঝতেই পারছেন। যাই হোক, কমেন্টে কিভাবে দেখছেন পুরো বিষয়টি জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।